লিভিং রুমের সৌন্দর্য বেড়ে গেল সারাদিন কঠোর পরিশ্রমের ফলে। আর এতে কিন্তু আমার আনন্দ। লিভিং রুমটাকে কিভাবে সাজালাম দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। উঠে গেছি অনেকটা ভোরে ঘুম থেকে। তো আজকে না একসাথে ভাত বসিয়ে দিচ্ছি সকাল দুপুর দুবেলার জন্য। আর অন্যদিন তো শুধু ছেলেটার জন্য একটুখানি রান্না করি, আমি কিন্তু আবার 9টা-10টার দিকে আবার রান্না করি। তবে আজকে আর এরকম করলাম না, একদম ভোরবেলায় কিন্তু একসাথে ভাতটা বসিয়ে দিয়েছি। একসাথে ভাত বসানোরও কারণ ছিল আজকে একটু লিভিং রুমটাকে পরিষ্কার করব, তার জন্য। ভাতটা বসিয়ে এখানে আমি টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি। গতকাল যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম গুছানো তো আর হয়নি, রাতের বেলা যেহেতু জলটা ঝরতে পারেনি তাই আর গুছালাম না। তো এখন বাসনগুলি গুছিয়ে ফিল্টারও জল দিয়ে দেব। তো স্টিলের ফিল্টারটা যে উপরের জল ছিল অর্ধেকটা, এটা ফেলে দিলাম, আজকে ফেলে দিয়ে নতুন জল দেব আবার। তারপরে দেখো এদিকে রান্নাঘরের টুকটাক কাজগুলি করতে করতে ভাতটাও কিন্তু ফেনা এসে গেছে। ভাতটা ফুটতে ফুটতে এদিকে আমি কাঁচকলাগুলি কেটে নিচ্ছি। জানো তো কাঁচকলাগুলি না শনিবারে বাজার থেকে এনেছিলাম, আর জানি না কেন একদম পেকে গেছে কাঁচকলাগুলি। আর ফ্রিজও ঢুকালাম না খেয়ে নেব বলে, তো আর তো খাওয়া হলো না। টুকটাক সবজি রান্না হয়েছে, তো কাঁচা কলাগুলো কিন্তু আর খাওয়া হলো না। আজকে যখন রান্না করতে গেলাম দেখি একদম পেকে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এভাবে রেখে দিলে না ভাতের হাঁড়িটা আর ধরে রাখতে হয় না, খুব সুন্দর করে কিন্তু মাঠটা ঝরে যায়। তো ভাতের হাঁড়িটাকে এভাবে রেখে একটা চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর একটা চুলাতে দুধ জালে বসিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বাইরে। বাইরে এসে কাপড়গুলি মেলে দিচ্ছি। এগুলি গতকালকের কাপড় ছিল, তো শুকায়নি, আজকে আবার মেলে দিলাম। তারপরে দেখো এখানে ছেলেটার জন্য স্কুলের টিফিন বানিয়ে নিচ্ছি। আর জানো তো আমার ছেলেটাকে যদি ম্যাগি স্কুলে টিফিন দিই একদমই খেতে চায় না। তো রুটি দিলেও নাকি ওর ভালো লাগে না, যদি আবার পুরি বানিয়ে দিই তাহলে খেতে পছন্দ করে। তো প্রতিদিন তো তেলের জিনিসটা দিতে ভালো লাগে না, শরীরেরও ক্ষতি করে ফেলবে। তার জন্য আমি কি করলাম, ভাতটা একটু তেল দিয়ে ভেজে এরপর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। গতকাল রাতে দুধ খাওয়া হয়নি, তো অনেকগুলো দুধ জমে আছে। তো ভাবলাম আজকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইয়ে দিই। একদমই খেতে চায় না দুধ দিয়ে কলা দিয়ে ভাত, জানো তো। তারপরেও আমি জোর করে একটু খাওয়াই মাঝে মধ্যে আর কি, সবসময় তো আর খাওয়াতে পারি না। তারপরে দেখো এখানে কিন্তু ছেলেটাকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। এখন নিজেও টিফিন খেয়ে নিচ্ছি। যে পরিমাণে গরম পড়ছে এখন কিন্তু আর চা খাই না, কারণ এত গরমের মধ্যে চা খেলে শরীরের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তার জন্য আর সকাল সকাল চাটা খাই না। তো দেখো আজকে টিফিনে খেলাম চিড়ে মুড়ি গুড় আর সাথে কলা। তো আজকে দই ছিল না, দুধ দিয়ে খেলাম। গতকাল রাতে না দইটা বসালাম না। সকালবেলার এই টিফিনটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে এভাবে টিফিন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজগুলি সারছি। তো কেন সারছি তো তোমাদের বললামই, আজকে একটু লিভিং রুমটাকে পরিষ্কার করব, মানে ওই যে ঝাড়া মোছা করব। আর দেখবে চৈত্র মাসে কিন্তু আমরা হিন্দুদের ঘরে ঘর ঝাড়া মোছা করতে হয়। তো আমার কিন্তু এখনও ঘর ঝাড়া হয়নি, শুধু যে রুমটার মধ্যে আমার মেয়েটা ঘুমায় ওই রুমটা যে বাবাইয়ের পাপায়ে কারেন্ট ঠিক করেছিল, তো ওই দিন ঝাড়া হয়ে গেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করলাম না।
বাকি আরও 2-3টা রুম কিন্তু রয়ে গেছে। তো আজকে ভাবলাম একটা রুম পরিষ্কার করে নিই, সবগুলি রুম তো একসাথে পরিষ্কার করে পারবো না মেয়েটাকে সাথে নিয়ে, তার জন্য একটা একটা রুম করে পরিষ্কার করব। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে পর্দাগুলি খুলে নিলাম। পর্দাগুলি কিন্তু নোংরা হয়নি, তো যেহেতু বছর শেষ ধুয়ে দিতে তো হবে, তার জন্য পর্দাগুলি সব খুলে এখন সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু ঘরটা ঝাড়বো তো আরও বেশি নোংরা হয়ে যাবে, তো সব ঘর যখন ঝাড়া হয়ে যাবে এরপরে কিন্তু পর্দাগুলি আবার দরজায় টাঙাবো, এখন আর দরজায় দেব না। তো দেখো সবগুলি পর্দা ভালো করে ভিজিয়ে রাখলাম সার্ফের জলে। আজকে রান্না দেখলে তো শুধু কিন্তু ভাত আর কাঁচা কলা ভাজা করেছি, আর কিছুই রান্না করিনি। ও হ্যাঁ, ডিম সিদ্ধ করেছিলাম, একটা ডিম সিদ্ধ ছেলে নিয়ে গেছে স্কুলে, আর একটা ডিম সিদ্ধ আছে। তারপর এখানে কাপড় ভিজাতে এসে দেখি সাপ্লাইর জলটা ভালো স্পিড আছে, তো ভাবলাম একটু খেতে জলটা দিয়ে দিই। সকাল সকাল জলটা দিলে ভালো, আর সব থেকে ভালো হয় বিকেলবেলা জল দিলে। তো বিকেলবেলা তো আর দিতে পারি না, বিকেলবেলা সাপ্লাই আসে না, সকালে আসে, তার জন্য কিন্তু আমাকে সকালে জল দিতে হয়। বাইরের কাজকর্ম কিছুটা গুছিয়ে নিলাম, এখন ধরলাম আসল কাজে, মানে যে কাজটা আমি গতকাল রাত থেকে ভেবে রেখেছি আজকে করব বলে, তো এই কাজে কিন্তু ধরলাম। জানি না কখন শেষ করতে পারবো বা কি করে করব, কারণ তোমরা তো জানোই আমার ছোট্ট সোনা মেয়েটা কিন্তু আমার সাথে সাথে, দেখো আমি কাজ করছি আর ও কিন্তু আমার সাথে সাথেই কাজ করছে, মানে যতটুক পারে এটা করছে ওটা করছে। তো ওকে সাথে নিয়ে কিন্তু আমি যতটুক পারি আজকে লিভিং রুমটাকে পরিষ্কার করে নিলাম। প্রথমে ভেবেছিলাম আমি ঘর ঝাড়বো না, তার কারণ ঘরে না বেশি একটা নোংরা নেই, সবসময় তো পরিষ্কার করে রাখি, তার জন্য বেশি কিন্তু নোংরা পড়ে না। তারপরে জানো তো মনটা না ভালো লাগছে না, যে বছর শেষ হয়ে যাচ্ছে, আর যখন মাঠে যাই অনেক দিদিভাইরা আসে মাঠে, সবাই বলে ঘর ঝাড়া হয়ে গেছে। তো ওদেরকেও আমি জিজ্ঞেস করি যে তোমাদের কি ঘর ঝাড়া হয়ে গেছে? তো তখন ওরা বলে হ্যাঁ আমরা ঝেড়ে নিয়েছি। আবার আমাকেও জিজ্ঞেস করে, তো আমি বলি না আমি এখন অবধি ঝাড়িনি, ঝাড়বো। তো এটা বলে না ভালো লাগছে না, যে আমি তো এখন অবধি ঘর ঝাড়িনি, কেন জানি মনের মধ্যে একটা খুঁতখুঁত করছে। সব বছর যেহেতু ঘর ঝাড়ি, তো এবছর ঝাড়বো না এটা তো একদমই হবে না বলো। তাও আবার বছর শেষ, তো যতটুকু পারি ছোট বাচ্চাকে সাথে নিয়ে কিন্তু ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে খাট, জানালা, বিছানা খুব সুন্দর করে মুছে নিলাম, আর ঘড়িটাও কিন্তু মুছে নিয়েছি। এটা ওয়ালের উপরে থাকে, তো প্রায় সময় কিন্তু ধুলো পড়ে, আমি প্রায় সময় মুছে রাখি। আর বন্ধুরা তোমরা হয়তো জানো কি না জানি না, এই ঘড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা ঘড়ি, আমি অনেক পছন্দ করে অনলাইন থেকে এই ঘড়িটা কিনেছি। প্রথমে জানো তো বাবাইয়ের পাপা আরেকটা ঘড়ি অর্ডার করেছিল, তারপরে না কয়েকটা দিন ওয়ালের মধ্যে টাঙিয়েছিলাম, আমার না ভালো লাগছে না, তারপরে বললাম এটা চেঞ্জ করে আরেকটা আনো, তারপরে আমার পছন্দ মতোই কিন্তু ঘড়িটা আনলো। আর এটা ওয়ালের সাথে এত ম্যাচ করেছে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। ঘরের জিনিসপত্র তো মোছা হয়ে গেছে, এখন দরজাগুলি ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু পর্দাগুলি খোলা হয়ে গেছে, তো ন্যাকড়াটা একটু ভিজে নিলাম, তারপরে কিন্তু দরজাগুলি মুছে নিচ্ছি। তো দেখো সব রুমের দরজা মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরের দরজাটা একটু মুছে নিচ্ছি। তবে রান্নাঘরের দরজার মধ্যে কিন্তু বেশি একটা ধুলো নেই, যেহেতু পর্দা নেই, এটা সবসময় মোছা হয়। আর এত কাজ করে জানো তো আমি পরিশ্রম হয়ে গেছি, তো তাড়াতাড়ি এসে একটা গ্লাস জল টেনে খেলাম আর একটু ফ্যানের নিচে বসলাম, এতটা পরিশ্রম হয়ে গেছি কি বলবো। আমাদের গৃহিণীদের কাজগুলি দেখবেন দেখা যায় না, কিন্তু কাজগুলি করতে না অনেকটা পরিশ্রম হয়, সারাদিন টুকটুক করে সারাদিন সংসারের কাজ লেগে থাকে, মানে যতই করব অতই কিন্তু কাজ থাকে, কখনো শেষ হয় না। তবে আমাদের কাজ তো দেখা যায় না, তার জন্য কিন্তু মানে এটা বোঝা যায় না যে আমরা সারাদিন কাজ করি।
ঘরের কাজকর্ম কিছুটা শেষ করে এখন বাইরে চলে আসলাম, আবার পর্দাগুলি ধুয়ে দিই, তাহলে রোদ্রটা থাকতে থাকতে শুকিয়ে যাবে। তো ঘরটা তো এখন আর মুছতে পারবো না, যেহেতু মেয়েটা এখন অবধি ঘুমায়নি। তো এখানে দেখো কাপড়গুলি ধুয়ে দিয়ে এরপরে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি বাকি কাজকর্মগুলি আবার করব। এই পর্দাগুলি জানো তো বন্ধুরা, গত বছর চৈত্র মাসে কিনেছিলাম। আরও 3টে কিনেছি, প্রায় 6টা পর্দা কিনেছি। মাত্র 100 টাকা করেই কিন্তু পর্দাগুলি কিনেছি। কত ভালো হয়েছে দেখো, এত লম্বা লম্বা হয়েছে পর্দাগুলি, আর দেখতেও না ভীষণ সুন্দর হয়েছে। তবে এই বছর বাবার পাপাকে বললাম জানালার জন্য কয়টা পর্দা নিয়ে আসতে। জানালাতে আমি পর্দাটা দিই না, তার কারণ হলো গিলগুলো মুছতে না একটু অসুবিধা হয়, আর পর্দা যদি না থাকে তাহলে সবসময় মুছে পরিষ্কার করে রাখতে পারি, তার জন্য আর জানালাতে পর্দা দিই না। তবে এবারে বললাম একটা পর্দা আনতে, শুধুমাত্র 2টা জানালাতে পর্দা দেব। তার কারণ হলো আমাদের ঘরের পেছনে একটা বাড়ি আছে, আগে এখানে মানুষ থাকতো না, তবে এখন মানুষ এসে গেছে। তো অনেক সময় ঘরের মধ্যে অনেক কাজকর্ম করি, জানালা দিয়ে না সব কিছুই দেখা যায়। তার জন্য বাবার পাপাকে বললাম যে একটা পর্দা নিয়ে আসো, 2টা জানালাতে দিব। কাজ করতে করতে খুব খিদা পেয়ে গেছে, তো সকালবেলা তো ডিম সিদ্ধটা খেয়ে নিলাম। তো এখন দেখো কাঁচা কলা ভাজি আর একটা ডিম অমলেটও করে নিয়েছি। তো একটু ভাত খেয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে, খুব ভালো লাগলো। ক্ষুধার পেটে দেখবে ভাজা ভাত বা সিদ্ধ ভাত এটাই কিন্তু ভালো লাগে। তো এখন কিন্তু মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন আমি বাকি কাজগুলিও করে নিচ্ছি। আজকে যেহেতু ঘরটা ঝাড়লাম, তার জন্য আমি হাতে আজকে মুছে নিচ্ছি। প্রতিদিন তো স্ট্যান্ড দিয়ে মুছি, আজকে ভাবলাম হাতে ভালো করে পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে একটু হাতে মুছলেও ঘর দুয়ারগুলো কিন্তু পরিষ্কার থাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা কিন্তু স্ট্যান্ড দিয়ে মুছে নিচ্ছি। আজকে দেখলে তো বন্ধুরা লিভিং রুমের সৌন্দর্য বেড়ে গেল, সারাদিন কঠোর পরিশ্রমের ফলে কিন্তু। আর এতেই কিন্তু আমার আনন্দ। আর দেখবে আমরা গৃহিণীরা কিন্তু ঘর দুয়ার যদি পরিষ্কার করে সাজিয়ে রাখি, তার মধ্যে কিন্তু আমাদের খুশি। ছোট বাচ্চা নিয়ে তো সবসময় কাজ গুছিয়ে রাখতে পারি না, তবে সারাদিন জানো তো চেষ্টা করি ঘরের কাজগুলি সুন্দর করে গুছিয়ে রাখার। জানি না কতটুকু পেরে উঠি। আচ্ছা চলো, তো দেখো এখানে ঘর বারান্দা মুছে সিঁড়িটাও জল দিয়ে দিলাম। এখন স্নান করে চলে আসলাম আমার শান্তির জায়গায়, আমার ঠাকুরঘর। সারাদিন যতই কাজ করি, যতক্ষণ অবধি ঠাকুর পুজোটা না দিই ততক্ষণ অবধি কিন্তু মনটা শান্তি লাগে না। তো এখন কিন্তু আমার মনটা শান্তি, ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল। তো এখানে দেখো কাজের মাঝখানে কিন্তু রান্না করেছি কাঁচা কলা ভাজি, ডাল আর একটুখানি চিকেন ছিল ফ্রিজের মধ্যে, এটা ভর্তা বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করে না, অনেকটা পরিশ্রম হয়ে গেছি, এখন একটু রেস্ট করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।